যার বংশ ভালো না এদের আখলাক চরিত্র ভালো হয় না। আল্লাহর নবী বলেন ২ নাম্বার বংশ দেখে বিবাহ করা হয়। ৩ নাম্বার ওয়াজামালিহা, সৌন্দর্যতা দেখে বিবাহ করা হয়। কালো মেয়ে বিবাহ করতে চায় না, কালো মেয়ে বিবাহ দিতে বাবারও অনেক কষ্ট হয়ে যায়, সবাই চায় সুন্দর মেয়ে বিবাহ করব। আল্লাহর নবী বলেন ১ নাম্বার সম্পদ দেখে, ২ নাম্বার বংশ দেখে, ৩ নাম্বার সৌন্দর্যতা দেখে, ৪ নাম্বার ওয়ালিদিনিহা, দিনদারি দেখে। মেয়েটাকে যে বিবাহ করব মেয়েটা সূরা পড়তে পারে কিনা, মেয়েটাকে যে বিবাহ করব নামাজ পড়তে পারে কিনা, মেয়েটাকে যে বিবাহ করব পর্দা কি জিনিস চিনে কিনা, মেয়েটাকে যে বিবাহ করব মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, দ্বীনের সমঝ দ্বীনের বুঝ মেয়েটার ভেতরে কিছু আছে কিনা। আল্লাহর নবী বলেন ৪টা গুণ দেখে দুনিয়ার মানুষ বিবাহ করে। তবে আমি নবী তোমাদেরকে নসিহাত করতেছি, ফাসফার বিজাতিদ্দিন, তোমরা দিনদারিকে প্রাধান্য দাও। মেয়ের যদি কোরআনওয়ালা হয়, কোরআন পড়তে পারে, সন্তানকে ছোটবেলায় কোরআনের তালিম দিবে। মেয়েটা যদি নামাজি হয়, নামাজ আদায় করবে। ছোট বাচ্চা যখন দেখবে মা নামাজ পড়ে, যে সমস্ত মা বোনেরা নামাজ আদায় করে তাদের ছোট বাচ্চারাও দেখবেন মায়ের সঙ্গে সঙ্গে রুকু দেয়, নামাজে দাঁড়ায় যায়, যায় নামাজ নিয়ে টানাটানি করে, আজান দেয়। মা যখন দাঁড়ায় থাকে সন্তানটাও দাঁড়ায় থাকে, মায়ের মুখের দিকে তাকায় থাকে। মা ঠোঁট নাড়ায় তো সন্তানও ঠোঁট নাড়ায়। মা রুকুতে যায় সন্তানটাও রুকুতে যায়। মা সেজদা দেয় সন্তানটাও সেজদা দেয়। মা সেজদা দেয় নাক আর কপাল জমিনে লাগায়া, সন্তানও সেজদা দেয়, তবে নাক আর কপাল লাগায় না, সন্তান গাল লাগায়া মায়ের দিকে তাকায় থাকে। দেখে ওর মা কি কয়, মা সুবহানা রাব্বিয়াল আলা বলে, সন্তান তো আর পারে না, বুঝে না। মায়ের ঠোঁট নড়ে, সন্তানেরও ঠোঁট নাড়ায়। ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ, ওর মার দিকে তাকাইয়া তাকাইয়া সন্তান ঠোঁট নাড়ায়, আয় আল্লাহ কি করব? আল্লাহ জানায় দেয়, ও ফেরেশতা, এই বাচ্চাটার এখনো পর্যন্ত আমল জারি হয় নাই, এখনো পর্যন্ত ওর নেকি বদির কোনো খাতাই হয় নাই। এই সন্তানটা যেহেতু ওর মাকে দেইকা শিখছে, অতএব ওর যত সওয়াব হয় এই সওয়াব ওর মায়ের আমল নামায় লিখে দাও। পক্ষান্তরে মা যদি নাচনেওয়ালি হয়, মাও নাচে, মাকে দেইকা সন্তানও নাচানাচি, মাও যে সমস্ত গান গায় সন্তান ওই গান শিখে। যেই মায়েরা কোরআন পড়তে পারে, সূরা পারে, এই মায়েরা সন্তানকে ছোটবেলা থেকে যখন কথা বলতে শিখে তখন ২-১টা সূরা শিখায়, কালেমা শিখায়। আল্লাহর নবী বলেন সন্তান যেন ছোটবেলা থেকে দ্বীনের তালিম পায়, দ্বীনের জ্ঞান যেন ছোটবেলা থেকেই কিছুটা জানতে পারে, বুঝতে পারে। ছোটবেলা থেকেই যেন আল্লাহর প্রতি সন্তানটা মাইল হয়। এজন্য সন্তান দুনিয়াতে আসার আগেই ১ নাম্বার হক, সন্তানের জন্য ভালো একটা মা ঘরে আনো। দিনদার দেখে একজন মা ঘরে আনো। ২ নাম্বার, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইউবাল্লিগু বিহিন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لو أن أحدكم إذا أتى أهله
قال بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا فقضى بينهما ولد لم يضره بسم الله اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا আল্লাহ নবীর সাহাবা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 2 নাম্বার সন্তানের হক, স্বামী যখন স্ত্রীর কাছে যাও তখন একটা দোয়া করে নাও। পয়গম্বর দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মা রাযাকতানা। দোয়া পড়ে স্বামী তার স্ত্রীর কাছে যাবে, এটা সন্তানের 2 নাম্বার হক। কারণ আল্লাহর নবী বলেন, এই সময় শয়তানও তোমাদেরকে ধোঁকা দেয়, শয়তানও এই সময় তোমাদের থেকে চায় তোমাদের সন্তানটা যেন বিপদগামী হোক। স্বামী যখন স্ত্রীর কাছে যায়, ওই সময় যদি কথা বেশি বলে, যদি বেশি কথা বলে, এই সন্তানগুলো অধিকাংশ ক্ষেত্রে বোবা হয়। আল্লাহ নবী বলেন, এই জন্য শয়তান এই সময় তোমাদেরকে ক্ষতি করে, অতএব দোয়া পড়ো, আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান, আল্লাহ শয়তান থেকে আমাকে মুক্তি দাও, ওয়া জান্নিবিশ শাইতান, যেই সন্তান তুমি আমাকে দান করবা তাকেও তুমি শয়তান থেকে হেফাজত করো, আমাকেও বাঁচাও, আমার যেই সন্তান তুমি দান করবা তাকেও শয়তান থেকে বাঁচাও। এই 2টা হক বাবা মায়ের কাছে সন্তান দুনিয়াতে আসার আগে পাও না। এরপরে সন্তান যখন দুনিয়াতে আসবে, আসার পরে সন্তানের হক আছে 12টা। এই 12টা হক আদায় করা। 1 নাম্বার, সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া। মেয়ে হলে ডান কানে বাম কানে আজান, ডান কানে ইকামত। ছেলে হলে ডান কানে আজান, বাম কানে ইকামত। আব্দুল্লাহ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة। আব্দুল্লাহ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর যখন নাকি ফাতেমার গর্ভ থেকে আলীর সন্তান ফাতেমা প্রসব করলেন, আল্লাহর নবী সন্তান আলীর সন্তান হাসানের কানে নামাজে যেই আজান দেওয়া হয়, এই আজান হাসানের কানে শোনায় দেয়। সর্বপ্রথম সন্তানের কানে শোনায় দাও আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। হে সন্তান, দুনিয়াতে যত কল্যাণ তুই চাও, সমস্ত কল্যাণ নামাজের ভেতরে। নামাজেই কল্যাণ। ছোটবেলায় সন্তানকে এই তালিম শিখায় দেওয়া কানের কাছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয়বার আবার বলা, আল্লাহ সব থেকে বড়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই আজান দেওয়া, এটা সন্তান দুনিয়াতে আসার পরে 1 নাম্বার হক।
সন্তান এটা পাওনা। কিন্তু এই হক কয়জন মুসলমান আছে বুকে হাত দিয়া বলতে পারবে যে আমার দুনিয়াতে আসার পরে আমার সন্তানের কানে আজান সর্বপ্রথম এই ধ্বনি আজান দেওয়া হয়েছে? অধিকাংশই তো হাসপাতালের ভেতরে হচ্ছে, আর সেখানে আজান দেওয়ার মুরব্বি খুঁজে পাওয়া খুব মুশকিল। আবার যাও আশেপাশে দাদি নানি থাকে দুই একজন, এরাও যেই আজান দেয় মাশাল্লাহ, আজানের 12টা বাজায়। সহিশুদ্ধভাবে আজান দেনেওয়ালাও লোকের খুব অভাব, সহিশুদ্ধভাবে একামত দিবে খুব অভাব। নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে, অথচ আজান একামত শুদ্ধভাবে দেওয়ার মতো যোগ্যতা হয় নাই। আল্লাহ নবী বলেন 1 নাম্বার হক সন্তানের কানে আজান দিয়া দেওয়া। 2 নাম্বার সন্তানকে তাহনিক করানো। তাহনিক করানো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হযরতে আসমা রাদিয়াল্লাহু আনহা মদিনায় যখন পয়গম্বর হিজরত করে চলে গেলেন, মদিনায় যাওয়ার পর মুসলমানেরা যারা নবীর সঙ্গে হিজরত করে মদিনায় গেল, কারো বাচ্চা হয় না। সবাই বেঈমান আর কাফেররা মুসলমানদেরকে অপবাদ দিতে লাগলো, মুসলমানেরা বড় খারাপ, এরা দুর্ভাগা, এদের কোনো ছেলে সন্তান হয় না। কয়েক বছর পর্যন্ত, লম্বা সময় পর্যন্ত মদিনায় যাওয়ার পরে কারো বাচ্চা হয় না। সর্বপ্রথম আবু বকরের কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় রওনা করলেন, আসমা বলেন আমি কুফা পর্যন্ত যখন গেলাম, কুবা নামক এলাকায় আমার গর্ভে সন্তান, ওখানে যাওয়ার পরে আমি বিশ্রাম নিলাম। আল্লাহর কুদরত, ওখানেই আল্লাহ আমার সন্তান প্রসব করে দিলেন। আমার সন্তানের প্রসবের খবর পেয়ে মদিনার ওই মুসলমানেরা বড় খুশি হয়ে গেল, কারণ এতদিন যে তারা বলতো মুসলমানদের কোনো সন্তান হয় না, যেহেতু আমার সন্তান হয়েছে, এই সন্তান পেয়ে সবাই বড় খুশি হয়ে গেল। সাহাবায়ে কেরাম চলে আসছেন, আসমার সন্তান আব্দুল্লাহকে নিয়ে পয়গম্বরের কাছে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে নেওয়ার পর পয়গম্বর একজনকে বললেন খেজুর নিয়ে আসো। আল্লাহর নবীর অর্ডারে খেজুর নিয়ে আসলেন। নবী একটা খেজুর মুখের মধ্যে দিয়া চিবাইলেন, এরপরে নবীর মুখের একটু লালা নবী ওই ছোট বাচ্চা আব্দুল্লাহর মুখের মধ্যে দিয়া দিলেন, আর খেজুর চাবানো একটা অংশ, সামান্য একটা অংশ বাচ্চার তালুতে লাগায় দিলেন। এটাকেই বলা হয় তাহনিক করা। বাচ্চা হওয়ার পরে, সন্তান হওয়ার পর ভালো একজন মানুষের দ্বারা, ভালো একজন আলেম, ভালো একজন আল্লাহওয়ালার দ্বারা তার মুখে একটা খেজুর দিয়া, খেজুর চিবায়া সামান্য, একেবারে সামান্য একটু খেজুরের অংশ বাচ্চার তালুতে লাগায় দেওয়া। সর্বপ্রথম যেন বাচ্চার খাবার এটা হয়, এটাকে বলা হয় তাহনিক। আর এটার ফায়দা হলো, যার মুখের খাবারটা সর্বপ্রথম বাচ্চাকে দেওয়া হলো, এই বাচ্চাটাও ওই যার খাবারটা খাইলো তার মতো মেধা শক্তি, তার মতো বুজুর্গিয়াত, তার মতো আল্লাহওয়ালা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু এটা যদি না পাওয়া যায়, যে ভালো তেমন কোনো আল্লাহওয়ালা বুজুর্গ পাওয়া যাইতেছে না, তাহলে সর্বপ্রথম মায়ের শাল দুধটাই বাচ্চাকে খাওয়ানো। নবী বলেন এটার মধ্যে অনেক ফায়দা, অনেক উপকার। বাচ্চার মেধা শক্তি, বাচ্চার সুস্থতা, বাচ্চার যা যা দরকার
মায়ের প্রথম দুধ শাল দুধের ভেতরেই নিহিত আছে। অতএব এই দুধটা ফালাইবা না, বাচ্চাকে এই দুধটা সর্বপ্রথম খাওয়ায় দাও। তাহনিক করানো 2 নাম্বার বাচ্চার হক। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال ولد لي غلام فأتيت به النبي صلى الله عليه وسلم فسماه إبراهيم فحنكه بتمرة ودعا له بالبركة ودفعه। আবু মুসা বলেন, আমার সন্তান যখন দুনিয়াতে আসলো, আমি যখন নবীর কাছে নিয়ে গেলাম, পয়গম্বর আমার সন্তানের নাম রেখে দিলেন ইব্রাহিম, এবং পয়গম্বর খেজুরের মাধ্যমে সর্বপ্রথম তাহনিক করায় দিলেন। 2 নাম্বার সন্তানের হক, সন্তানকে তাহনিক করানো। 3 নাম্বার সন্তান, সদ্য ভূমিষ্ঠ সন্তান, ছোট বাচ্চারা, এটা মা বাবা সহ সবার কাছে পাওনা। মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর কি বলে, এরপরে মামু খালু চাচারা, আত্মীয় স্বজন যা আছে, পাড়া প্রতিবেশী, এক কথায় সমস্ত মুসলমানের কাছে সন্তান এই 3 নাম্বার হক পাওনাদার। আল্লাহর নবীর বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يؤتى بالصبيان فيدعو لهم بالبركات زاد يوسف ويحنكهم ولم يذكر بالبركات। পয়গম্বর বলেন, আল্লাহর নবীর বিবি আয়েশা বলেন, আল্লাহর নবীর কাছে যখন কোনো বাচ্চা নিয়ে আসতো, ছোট বাচ্চা যখন আল্লাহর নবীর কাছে নিয়ে আসতো, নবী তার মাথায় হাত দিয়া বরকতের দোয়া করে দিতেন। আর নবী বলতেন, হে উম্মতের দল, তোমাদের কাছেও যখন কোনো বাচ্চা নিয়ে আসা হবে, ওই বাচ্চার মাথায় হাত দিয়া তোমরাও বরকতের দোয়া করবা। 3 নাম্বার হক, সমস্ত মুসলমানের উপরে বাচ্চাদের জন্য বরকতের দোয়া করা। তাহলে 1 নাম্বার হলো ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া। 2 নাম্বার তাহনিক করানো। 3 নাম্বার সমস্ত মুসলমানের উপরে ছোট বাচ্চাদের হক, তাদের জন্য বরকতের দোয়া করা। 4 নাম্বার আকিকা করা। আল্লাহর নবীর সাহাবা সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال كان غلام رهين بعقيقة تذبح عنه يوم السبع ويحلق رأسه ويسمى। পয়গম্বর বলেন, প্রত্যেকটা আদম সন্তান, সদ্য ভূমিষ্ঠ সন্তান আকিকার সাথে আবদ্ধ হয়ে থাকে। প্রত্যেকটা সন্তানই আকিকার সাথে আবদ্ধ হয়ে থাকে। আল্লাহর নবী বলেন, অতএব সন্তানের পক্ষ থেকে 7ম দিনে তার পক্ষ থেকে আকিকা করে দাও, এবং তার মাথার চুলগুলো ফালায় দাও, এবং তার সুন্দর একটা নাম রেখে দাও। তো 4 নাম্বার হলো আকিকা দেওয়া, সন্তানের আকিকা করে দেওয়া। ভিন্ন হাদিসে নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم العقيقة ل70 أو ل14 أو ل11। পয়গম্বর বলেন, সন্তানের আকিকা করবা 7ম দিনে, অথবা যদি না পারো 14তম দিনে আকিকা করবা, যদি না পারো 21তম দিনে আকিকা করবা। 7ম দিনে অথবা 14তম দিনে অথবা 21তম দিনে সন্তানের কি করো? আকিকা করো। হ্যাঁ, যদি সম্ভব না হয় তাহলে জীবনের যখন পারো তখনই আকিকা করে দাও। সন্তানের যে আকিকার সাথে আবদ্ধ, এই আবদ্ধর হক আদায় হয়ে যাবে।
এখন আকিকা কয়টা দিব, কিভাবে আকিকা দেব, কি দিয়ে আকিকা দেব? আন ইউসুফ ইবনে মাহাকা আন্নাহুম দাখালু আলা হাফসাত ইবনে আব্দুর রহমান ফাসাআলু আনিল আকিকা ফাআখবারাতুহুম আন আয়েশা আখবারতুহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারহুম আনিল গুলাম শাতানি মুকাফিয়াতান ওয়া আনিল জারিয়াতি শাতুন। আল্লাহর নবী বলেন, আনিল গুলাম, যদি তোমার পুত্র সন্তান হয়, শাতানি মুকাফিয়াতান, দুইটা বকরি তার জন্য আকিকা করবা, ওয়া আনিল জারিয়াতি শাতুন, আর যদি কন্যা সন্তান হয়, একটা বকরি তার জন্য আকিকা করবা। ছেলে হলে দুইটা, আর যদি মেয়ে হয় তাহলে একটা। তবে কেউ যদি গরু দ্বারা কি করে আকিকা করে, তাহলে ছেলে হলেও এক ভাগ, মেয়ে হলেও কি এক ভাগ। তবে হ্যাঁ, অনেক আছে যাদের সামর্থ্য নাই, হইছে ছেলে কিন্তু দুইটা বকরি কেনার মতো, দুইটা বকরি জবেহ দেওয়ার মতো তাদের সামর্থ্য নাই। তারা কি করবে? আল্লাহর নবীর সাহাবা তিনি বলেন যে আল্লাহর নবী হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা করেছেন একটা বকরির মাধ্যমে। যখন হাসানের বাবা আলীর অবস্থা খুব খারাপ ছিল, গরিব অবস্থায় ছিল, হাসান দুনিয়াতে আসার পরে নবী একটা বকরি দ্বারা কি করছেন? আকিকা করছেন। তাহলে কেউ যদি একটা বকরি দ্বারাও ছেলের আকিকা করে, সামর্থ্য নাই, কি করবে? একটা দিয়ে আকিকা করলেও আকিকা হয়ে যাবে। 4 নাম্বার গেল। 5 নাম্বার, বাচ্চার সুন্দর একটা নাম রাখা, সুন্দর একটা নাম রাখা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর, আমরা তো বাবার হক সম্পর্কে জানি, ছেলের থেকে আমি কি পাবো সেটা তো জানি, কিন্তু ছেলে আমার থেকে কি পাবেন একটু যদি বলে দিতেন। পয়গম্বর বলেন, সন্তানের সুন্দর একটা নাম তুমি বাবা হিসাবে তোমার কাছে পাও না, কারণ এই নামের কারণে সন্তান, নামের কিছু প্রভাব সন্তানের উপরে পড়ে। নামের কারণেও সন্তানের আখলাকের ভেতরে পরিবর্তন আসে। নামের কারণেও সন্তান হাসরের ময়দানে নাজাত প্রাপ্ত হওয়ার আশা থাকে। পয়গম্বর বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়া ইব্রাহিম, ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া, ইয়া ইদ্রিস। পয়গম্বর বলেন, এভাবে আল্লাহ নাম ধরে ধরে ডাকবেন, শুধু নাম বলবেন। যখন বলবে ইব্রাহিম, যখন বলবে মুসা, একজন নয় বরং লক্ষ লক্ষ দুনিয়ায় যত ইব্রাহিম ছিল সবাই দাঁড়ায় যাবে, দুনিয়ায় যত মুসা ছিল নামে সবাই দাঁড়ায় যাবে, দুনিয়ায় যত ইয়াহইয়া নাম ছিল আল্লাহ যখন ইয়াহইয়া বলে ডাক দিবে সবাই দাঁড়ায় যাবে। আল্লাহ বলবেন, না না, তোমাদেরকে তো আমি ডাকি নাই, তোমাদেরকে তো আমার প্রয়োজন নাই, আমি ডাকছি আমার খলিল ইব্রাহিমকে, আমি ডাকছি আমার নবী মুসা কালিমুল্লাহকে, তোমরা কেন দাঁড়াইছো? বলে, আল্লাহ, আমাদের নাম তো মুসা, আমাদের নাম তো ইব্রাহিম, আমাদের নাম তো ইয়াহইয়া। আল্লাহ বলবেন, যাও যাও, আমার নবীর নামের সাথে নাম রাখার কারণে আমি তোমাদেরকে নাজাত দিয়ে দিলাম। এমন অনেক সুযোগ হাসরের ময়দানে নবী বলেন নামের কারণেও পয়দা হয়ে যাবে। 2 নাম্বার, নাম যেই নামে সন্তানকে ডাকা হয়
এই নামের অর্থের কিছু প্রভাব সন্তানের উপরে পড়ে। এক ইহুদি আবু বকর ওমরকে অপমান করার জন্য 2টা ঘোড়া বাজার থেকে কিনলো। একটার নাম রাখলো আবু বকর, একটার নাম রাখলো ওমর। 2টা ঘোড়া ইহুদি পালন করে আবু বকর আর ওমরের নাম দিয়া। বহুদিন পর্যন্ত ঘোড়ায় উঠে আবু বকর বলে, ঘোড়াকে ডাকে আর বলে আবু বকর চল। ঘোড়ায় উঠে ওমর বলে, ঘোড়াকে ডাক দেয় আর বলে ঘোড়া চল। ওমর বলে বলে ঘোড়াকে পিটায় আর মনে মনে সাধ নেয়, আমি ওমরকে পিটাই দিছি, আমি আবু বকরকে পিটাই দিছি। এভাবে করে করে বহুদিন পর্যন্ত চলতেছে। হঠাৎ একদিন খবর আসলো, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে সংবাদ আসলো যে ইহুদি ওই 2টা ঘোড়া লালন পালন করত, একটা ঘোড়ায় ইহুদিকে লাথি মেরে ফেলছে। আবু হানিফা ডাক দিয়া কয়, আমার মন বলে যেই ঘোড়াটার নাম ওমর রাখছিল সেইটাই মনে হয় তাকে লাথি মারছে, লাথি দিয়া মেরে ফেলছে। খবর নিয়ে দেখে, হ্যাঁ সত্যই যেই ঘোড়াটার নাম ওমর ছিল সেইটাই লাথি মেরে তাকে মেরে ফেলছে। প্রশ্ন করা হয়, ও আবু হানিফা, আপনি কেমন করে বুঝলেন যে ওমর নামক ঘোড়াটাই মারছে? বলে আবু হানিফা কয়, নামের কিছু প্রভাব নামওয়ালার উপরে আসে। যেই ঘোড়ার নাম রাখছে ওমর, ওই ঘোড়ার ভেতরে ওমরের কিছু স্বভাব ঢুকছে। ওমর উল্টা পাল্টা কিছু সহ্য করতে পারে না। আবু বকর তো নরম মানুষ, আবু বকরের দিল নরম, নিজে আঘাত পায় কিন্তু কাউকে আবু বকর আঘাত দেয় না। কিন্তু ওমর এটা সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না। ইহুদির সঙ্গে মুসলমানের দ্বন্দ্ব, 2জন চলে গেল পয়গম্বরের কাছে, পয়গম্বর ইহুদির সঙ্গে আমার দ্বন্দ্ব, জমিনিয়া ঝগড়া, আমাদেরকে মীমাংসা করে দেন। আল্লাহর নবী সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মীমাংসা করলেন, রায় গেল ইহুদির পক্ষে। মুসলমান মানতে পারল না। তিনি চিন্তা করলো, আমি একজন মুসলমান, নবী আমার পক্ষে রায় দিল না, দিল ইহুদির পক্ষে। কিন্তু আমার নবী তো ইনসাফওয়ালা নবী, যে যেটা পাওনাদার তাকে সেটাই পয়গম্বর দিবেন। মুসলমান যদি অন্যায় করো তোমার ছাড় নাই, ইহুদি যদি অন্যায় করো তোমারও ছাড় নাই। যে অন্যায় করবার শাস্তি তারই পেতে হবে। মুসলমান বিচার মানতে পারল না। ওইটা খুললে ওই জায়গা লাগাইতে, সাদাটা খোলো, ওই ইসে লাগাই দাও নিচে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে না ওই ইসে মেশিনে উপরের দিকে ঘোরা, উপরের দিকে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি চলে গেল আবু বকরের কাছে, হুজুর নবীর কাছে গেছিলাম বিচারের জন্য, নবী তো ইহুদির পক্ষে রায় দিছে, বিচারটা আমার পছন্দ হয় নাই, আমি একজন মুসলমান,
আপনি একটু সানি করে দেন, দ্বিতীয় বিচার আপনি করে দেন। আবু বকর ডাক দিয়া বলে, ভাই, যেই বিচার আমার নবী সর্বপ্রথম করেছেন, দ্বিতীয় বিচার আমার দ্বারা করা সম্ভব না। মুসলমান চলে গেল ওমরের দরবারে। ওমরের কাছে যাওয়ার পর ডাক দিয়া কয়, ওমর, নবীর কাছে গেছিলাম, আবু বকরের কাছেও গেলাম, নবী তো ইহুদির পক্ষে রায় দিছে। আপনি ওমর, আপনি ইহুদিদেরকে যেইভাবে আঘাত করেন, যেইভাবে মারেন, ইহুদিদেরকে যেই অপমান করেন, ওদের ব্যাপারে আপনি বড় সোচ্চার। অতএব আপনার কাছে আসছি, আপনি সানি করায় দেন, দ্বিতীয় বিচারটা করে দেন। ওমর বলে, তাই নি, নবী বিচার করছে, সেটা তোর পছন্দ হয় নাই, ঠিক আছে দাঁড়া, আমি আসতেছি। ওমর ঘরে গেলেন। ঘরে যাওয়ার পর বিবিকে ডাক দিয়া কয়, ও বিবি, তরবারিটা দাও। বিবি ডাক দিয়া বলে, ও স্বামী আমার, এই সকালবেলা তরবারি দিয়া কি করবেন? বলে, এক মুসলমান আসছে, সে নবীর বিচার মানে না, তার নাকি দ্বিতীয় বিচার দরকার, তরবারি দে, দ্বিতীয় বিচারটা করে দেই। হযরতে ওমর তরবারি নিয়া মুসলমানের সামনে দাঁড়াইলেন, বললেন, আবার বল, তোর কি সমস্যা? বলে, নবী প্রথম বিচার করছেন, ইহুদির পক্ষে রায় দিয়েছেন। আবু বকরের কাছে গেলাম, আবু বকরও কিছু বলল না, আপনার কাছে আসছি, বিচারটা করে দেন। হযরতে ওমর আর দেরি করে নাই, ওমর সাথে সাথে তরবারি বের করে একটা আঘাত করে মুসলমানের ঘাড় থেকে, দেহ থেকে মাথাটা আলাদা করে দিছে। পায়ের কাছে ফালায় একটা লাত্তি মারছে, বহু দূর গিয়া মাথাটা পড়েছে। পুরা মদিনা গরম হয়ে গেল, ওমর একজন মুসলমানকে মেরেছে। আল্লাহর নবীও কষ্ট পাইলেন, ওমর, মুসলমানদের অবস্থা বড় এখন করুন, এই সময় তুই একজন মুসলমান মারলি, কাজটা তুই ভালো করো নাই। আল্লাহ জানায় দেয়, পয়গম্বর, ওমর মোটেও খারাপ করে নাই, ওমর মুসলমান মারে নাই, বরং মুনাফিক মেরেছে। ওমরের বিচার তো এমন। আবু হানিফা বলে, ওমর অন্যায় সহ্য করতে পারে না, জায়গায় বিচার করে দেয়। আমি ধারণা করলাম, যেই ঘোড়াটার নাম রেখেছে ওমর, তার মধ্যে ওমরের স্বভাব আসছে, যে কারণে এই ঘোড়াটাই মালিককে লাথি মেরে মেরে ফেলছে। নবী বলেন, এজন্য সন্তানের সুন্দর একটা নাম রাখো, নামের প্রভাব সন্তানের উপরে পড়বে। নাম রাখছো উল্টা পাল্টা, সন্তানও উল্টা পাল্টার প্রভাব আসবে। নাম যদি ভালো রাখো, ভালো নামের প্রভাব সন্তানের উপরে আসবে। 6 নাম্বার, সন্তানকে তরবিয়াত শিক্ষা দেওয়া, আদব শিক্ষা দেওয়া। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। নিজে বাঁচো, আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই আয়াতের মাধ্যমে আল্লাহ 2টা আদেশ করেন। আল্লিমুহুম, তোমরা তোমাদের সন্তানকে ইলম শিক্ষা দাও, কোরআনের ইলম শিখাও, কোরআন শিখাও। আদ্দিবুহুম, সন্তানকে তোমরা আদব শিক্ষা দাও। সন্তানকে কোরআন শিখাও, কোরআন তেলাওয়াত শিখাও, নামাজের মাসআলা মাসাইল সন্তানকে শিখাও, ইসলামের বিধিবিধান সন্তানকে শিখাও। সমস্ত কোরআনের বিধান, ইসলাম মানার জন্য যা যা দরকার, ওই পাশ দিয়ে দাও।
ওইটার ওই পাশ দিয়ে আনো। মাইকের তার ডাল, ওই তার ডাল আলাদা। আলহামদুলিল্লাহ। তো সন্তানকে কি করো? ইলম শিক্ষা দাও, আদব শিক্ষা দাও, কোরআন পড়া, কোরআনের তেলাওয়াত সন্তানকে শিখাও। যদি শিখাও তো ভালো, সন্তানের হক আদায় করলা। আর যদি না শিখাও, নামাজ না শিখাও, রোজা না শিখাও, সন্তানকে কোরআন না শিখাও, সন্তান কিন্তু তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে নালিশ করবে। আল্লাহর আদালতে সন্তান কিন্তু তোমার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে। পয়গম্বর বলেন, সন্তানকে ইলম কেমনে শিখাইবা, আদব কেমনে শিখাইবা? বলে সন্তানের বয়স যখন 7 বছর হয়, সন্তানকে তখন থেকেই নামাজের তালিম দাও, তখন থেকেই রোজার তালিম দিতে থাকো, তখন থেকেই সন্তানকে ইসলামের বিধিবিধানগুলো মানার ব্যাপারে আদেশ করতে থাকো, উৎসাহ দিতে থাকো। নবী বলেন, আশারা, যখন 10 বছর উপনীত হবে, 10 বছরে যখন সন্তান চলে যাবে, তখন এই সন্তানকে নামাজের জন্য, ইসলামের বিধানের জন্য আঘাত করো। যদি সে নামাজে পড়তে না চায়, ইসলামের বিধান যদি মানতে না চায়, সন্তানকে কি করো? আঘাত করো। ওলামায়ে কেরাম বলেন যে সন্তান বালেগ হওয়ার পরে সন্তান যদি উল্টাপাল্টা পথে চলে, একটা পিটানি হলেও সন্তানকে দেওয়া বাবার উপরে ওয়াজিব হয়ে যায়। আল্লাহ নবী বলেন, 10 বছর বয়সে তাকে মাইর দাও। যদি নামাজ পড়তে না চায়, যদি ইসলাম মানতে না চায়, তাকে মাইর দাও, আঘাত করো এবং তার বিছানা আলাদা করে দাও। বিছানা, এক বিছানায় মা বাবা সন্তানকে নিয়ে থাইকো না, ছেলেকে আলাদা করে দাও। বাবা মেয়ে তখন আর এক বিছানায় ঘুমায়ও না, বিছানা আলাদা করে দাও। যদি আলাদা বিছানার ব্যবস্থা না থাকে, রুমই একটা, চৌকি একটা, আলাদা করবে কিভাবে? বলে তাদের কাঁথা, ল্যাপ, কম্বল আলাদা করে দাও। এক কাঁথার নিচে 2 ভাইকেও সইতে দিবা না, এক কাঁথার নিচে 2 বোনকেও সইতে দিবা না। 2 জনের বিছানা আলাদা, কাঁথা হবে আলাদা আলাদা। কারণ শয়তান সব জায়গায় শয়তানি করে। এজন্য নবী বলেন, সন্তানের 6 নাম্বার হক, তাকে তরবিয়াত শিক্ষা দাও। 7 বছর থেকেই তাকে দ্বীনের পথে আনার জন্য ফিকির করতে থাকো, বুঝাইতে থাকো। 10 বছর বয়সে গিয়া যদি সে না ফিরে, সব পালন না করে, তাকে কি করো? আঘাত দাও, মাইর দাও। ভিন্ন হাদিসে নবী বলেন, শাসনের লাঠি সব সময় ঘরে ঝুলায় রাখো। শাসনের লাঠি সব সময় ঘরে ঝুলায় রাখো, যে উল্টা পাল্টা করবি সাবধান, মায়ের কিন্তু শুরু হয়ে যাবে। তো এই হলো 6 নাম্বার হক সন্তানের। 7 নাম্বার, সন্তানকে দ্বীনের তালিম শিক্ষা দেওয়া, দ্বীনের তালিম শিক্ষা দেওয়া। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাসা ফাইন্নী মাকবুল। আল্লাহ নবী বলেন, দুনিয়ার মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, সবার চেয়ে দামি ওই ব্যক্তি, যেই ব্যক্তিটা কোরআন শিখে, নিজে শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। তোমার সন্তানকে তুমি এমনভাবে গড়ে তুলবা, সন্তান যেন নিজেও কোরআন পড়তে পারে, আরেকজনকে যেন পড়াইতে পারে। সন্তান যেন নিজেও আমল করতে পারে, আরেকজনকে যেন আমলের দাওয়াত দিতে পারে। সন্তান যেন নিজেও আল্লাহকে চিনে,
আরেকজনকেও যেন আল্লাহ চিনাইতে পারে। সন্তানকে এমনভাবে দ্বীনের তালিম শিক্ষা দাও, দ্বীনের জ্ঞানগুলো সন্তানকে তুমি এমনভাবে শিখাও, সন্তান যেন এই দ্বীনের মাধ্যমে নিজেও উপকৃত হয়। তোমার সন্তান দ্বারা যেন মানুষ দ্বীনের উপকৃত হয়। আল্লাহ নবী বলেন ৮ নাম্বার, সন্তান যদি একাধিক থাকে উভয়ের মাঝে সমতা বন্টন করা, সমানভাবে 4টা ছেলে 4টা ছেলেকে সমানভাবে দেখা, 4টা মেয়ে 2টা ছেলে, অথবা 2টা ছেলে 4টা মেয়ে, যে কয়জন আছে সবাইকে সমান নজরে দেখা। একজনকে বেশি ভালোবাসা, আরেকজনকে কম ভালোবাসা, একজনকে বেশি দেওয়া আরেকজনকে কম দেওয়া, এটা বৈধ নয়, এটা হালাল নয়। নবী বলেন উভয় সন্তানের মাঝে সমতা বন্টন করা, সমানভাবে তাদেরকে সমান তালে দেখা। আল্লাহর নবীর সাহাবা নু'মান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে তার এক সন্তানকে নিয়ে গেলেন। ও পয়গম্বর, আমার এই সন্তান আপনার কাছে নিয়ে আসছি, আমি আমার এই সন্তানকে কিছু জমি লিখে দিতে চাই, আমি আমার সন্তানকে কিছু দিতে চাই, কিছু জমি এক্সট্রা কিছু আমার সন্তান এটাকে কিছু দিতে চাই। আল্লাহর নবী বললেন, ও সাহাবা নু'মান, তোমার আরো সন্তান আসেনি? বলে হ্যাঁ আছে। নবী বলেন এই সন্তানকে তুমি যতটুকু দিতে চাও এতটুকু তোমার বাকি সন্তানদেরকে দিয়েছো কিনা? আরো যে ছেলেরা আছে, সন্তান আছে, ওকে যতটুকু দিতে চাও এটা কি অন্য ছেলেদেরকে দিছ? সাহাবা বললেন না হুজুর, তা দেই নাই, ওকে আমি দিতে চাই। আল্লাহ নবী বলেন তাহলে এমন বিষয় তুমি আমাকে সাক্ষী বানায়ো না, এমন বিষয়ে আমাকে সাক্ষী বানায়ো না, অন্য কাউকে বানাও। কারণ তুমি একজন বাবা, সন্তান তোমার 2টা 4টা 5টা 10টা 12টা যা থাকুক না কেন, প্রত্যেকটা সন্তান তোমারই সন্তান। যতটুকু পাবে সমানভাবে প্রত্যেকটা সন্তান পাবে। একজনকে বেশি দিবা আরেকজনকে কম দিবা, সেটা হবে না। এজন্য বাবা জীবিত থাকা অবস্থায় অনেক সময় সন্তানদের মাঝে জায়গা জমি বন্টন করে দিয়ে যায়। তো বন্টন করে কিভাবে? মরার পরে যে সম্পত্তির ওয়ারিশ হয়, এই ওয়ারিশ অনুপাতে বাবা জীবিত থাইকে যদি বন্টন করে দিয়ে যায়, বাবা গুনাহগার হবে। কারণ বাবা জীবিত থাকা অবস্থায় সন্তান যে কয়জন আছে সবাই সমান পাবে, বাবার সম্পদ সমান পাবে। বাবা মারা যাওয়ার পরে হয় ওয়ারিশ। বাবা মা মারা যাওয়ার পরে সন্তানরা হয় কি? ওয়ারিশ। তখন ওয়ারিশের সম্পদ বন্টন, ওয়ারিশ হিসাবে যে যতটুকু পাওনা, ছেলে বেশি পাবে, মেয়ে কি পাবে? কম পাবে। ছেলে 100%, মেয়ে পাবে 50%। মারা যাওয়ার পরে কিন্তু বাবা যদি জীবিত থাকা অবস্থায় এভাবে বন্টন করে দিয়ে যায়, এই বাবা গুনাহগার হবে, আল্লাহর আদালতে তার জবাব দিতে হবে, কেন তুমি 2 জনকে 2 রকম দিলা? প্রশ্ন হতে পারে, যেই সন্তান জন্ম দিছি একটাও মানুষের জাত না, মারা যাওয়ার পরে সম্পদগুলোকে সব নষ্ট করবে, সব মারামারি কিলাকিলি করবে, এজন্য আমি জীবিত থাকা অবস্থায় একটু কি করলাম, ওদেরকে একটু বন্টন করে দিয়ে গেলাম, আমি মারা গেলে তো সবগুলাই উল্টা পাল্টা হয়ে যাবে। আল্লাহ বলেন এই দায়িত্ব তোমার না। যে কিলাকিলি করবে তার কিলাকিলির শাস্তি তাকে দিব,
যে উল্টা পাল্টা করবে তার শাস্তি সে পাবে। অতএব তোমার এই ফাও মাতবাড়ির দরকার নাই যে তুমি জীবিত থাকা অবস্থায় তুমি এটা বন্টন করতে গিয়া তাদের গুনাহ তোমার আমল নামায় নাও, না, দরকার নাই। তুমি রেখে যাও, এরপরে ওরা যেভাবে মন চায় সেভাবে করুক, ওদের বিচার আমি করব, তোমার বিচারের দরকার নাই। হ্যাঁ, তোমাকে আমি জিজ্ঞেস করব, এমন সন্তান জন্ম দিছো কেন যেই সন্তান এমন উল্টাপাল্টা করছে? তোমার বিচার হবে ওইখানে যে তুমি এমন সন্তান দুনিয়ায় আনছো কেন, দুনিয়ায় রেখে আসছো কেন এমন সন্তান, যেই সন্তান বোনের হক নষ্ট করে, যেই সন্তান ভাইয়ের হক নষ্ট করে, যেই সন্তান মা বাবার হক নষ্ট করে, এমন কুলাঙ্গার সন্তান তুমি দুনিয়ায় পয়দা করছো কেন, রেখে আসছো কেন? এই জবাব তোমার থেকে নিবে। আর ওরা যে উল্টা পাল্টা করছে সেই বিচার ওদেরটা ওদের হবে। তাহলে সন্তানের হক, সন্তানের অধিকার, সন্তান একাধিক হলে সবার মাঝে কি করা? সমতা বন্টন করা, সমানভাবে দেখা। ওলামায়ে কেরাম বলেন, তোমার এক সন্তানকে যদি একটা চুমা দাও, অপর সন্তানকেও একটা চুমা দাও। একটাকে দিলা আরেকটাকে দিলা না, তুমি সমতা নষ্ট করলা, একজনকে বেশি দিলা আরেকজনকে কম দিলা না, উভয়ের মাঝে সমতা বন্টন করা, সবাইকে সমান নজরে দেখা। অতএব ৮ নাম্বার সন্তানের হক, সন্তান যদি একাধিক হয় সবাইকে সমান নজরে দেখা। ৯ নাম্বার, সন্তানের যদি বিবাহের বয়স হয় সন্তানকে বিবাহ করিয়ে দেওয়া। নবী বলেন, সন্তানের বিবাহের বয়স হয়েছে অথচ তুমি সন্তানকে বিবাহ দিলা না, বিবাহ করাইলা না, এই সন্তান যত অপরাধ করবে, যত গুনাহ করবে, যৌবনের প্র্যাকটিস করবে, তুমি বাবার আমল নামায় এই গুনার একটা অংশ অটোমেটিক চলে আসবে। ১০ নাম্বার, সন্তান বিবাহের ক্ষেত্রে উভয়ের মতামত নিবা, মেয়েরও মতামত নিবা, ছেলেরও মতামত নিবা। ধৈরা বাইন্দা তুমি বাবা একজনকে আরেকজনের সাথে বিবাহ করায় দিলা, মতামত নিলা না, না, তুমি তোমার সন্তানের উপরে জুলুম করলা, তুমি সন্তানের হক অধিকার নষ্ট করলা। আল্লাহ বলেন, এই অধিকার দিয়েছি আমি আল্লাহ সন্তানকে, তুমি বাবা তো নষ্ট করার কেউ না। নবী বলেন, আমার কন্যা ফাতেমা, সেই ফাতেমার কাছ থেকে যদি আমি অনুমতি নিতে পারি, তোমরা কেন পারবা না? আমার ফাতেমা তো আমার কথার উপরে কোনো কথা বলবে না। এরপরেও হযরতে আলী যখন প্রস্তাব দিলেন, পয়গম্বর আপনার কন্যা ফাতেমাকে আমি বিবাহ করতে চাই, নবী বললেন, হ্যাঁ আমি রাজি আছি, তবে ফাতেমা রাজি আছে কিনা সেটা একটু চিন্তার বিষয়। আমি ফাতেমার কাছে বলবো, ফাতেমা যদি তোমার প্রস্তাবে রাজি হয়ে যায়, আমি বাবা তোমার কাছে আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য রাজি। নবী বলেন, ফাতেমার অনুমতি ছাড়া আমি তোমাকে বলতে পারবো। আল্লাহ নবী ফাতেমাকে গিয়া বললেন, ফাতেমা এমন একটা সন্তান, মদিনার কত ধনী ধনী সাহাবায়ে কেরাম তোমাকে বিবাহের প্রস্তাব দিল, তবে আজকে এমন একটা সন্তান, এমন একটা যুবক তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছে, যেই যুবকটা বড় সাহসী, যেই যুবকটার শক্তি অনেক বেশি, যেই যুবকটা আল্লাহর কাছে অতি প্রিয় একটা যুবক। বিভিন্ন প্রশংসা করলেন, তারিফ করলেন। ও ফাতেমা, জানো সেই যুবকটাকে? সেই যুবকটা হলো আলী। আলী তোমাকে বিবাহ করতে চায়, বলো মা তুমি রাজি আছো কিনা? ফাতেমার থেকে অনুমতি পাইলেন। ফাতেমাও চিন্তা করলেন, আমার বাবা যেই যুবকের ব্যাপারে এত প্রশংসা করলেন,
এই বাবা, আমার বাবা এই যুবক আলীকেই পছন্দ করেছেন। ফাতেমাও বুঝতে পারলেন, নবীও ডাইরেক্ট বলে নাই এই ছেলে আমার পছন্দ, বুঝাইছেন যে এই ছেলে এমন এমন। ফাতেমাও বুঝছেন আমার বাবার এই ছেলেটা পছন্দ। ফাতেমা রাজি হয়ে গেলেন। ফাতেমার থেকে অর্ডার নিয়া, ফাতেমার সম্মতি নিয়া আমার নবী আলীকে বললেন, ও আলী যাও, এবার তোমার বিবাহের মার্কেট শুরু করে দাও। ফাতেমা রাজি হয়ে গেছে বিবাহ বসার জন্য। তো ফাতেমার থেকেও যদি অনুমতি নিতে হয়, ফাতেমার থেকে তো আপনার আমার মেয়েরা দামি হয়ে যায় নাই, তার থেকে তো আপনার আমার মেয়েরা বেশি তাকওয়াওয়ালা মুত্তাকিনা হয়ে যায় নাই। অতএব সন্তানের 10 নম্বর হক, অধিকার যে তাদের থেকে অনুমতি নেওয়া। মদিনার এক সন্তান, বাবা তাকে বিবাহ দিয়েছে। বিবাহ দেওয়ার পরে এবার এই মেয়েটা কিছুদিন পর আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে আসলেন, ও আম্মাজান, আমার বাবা আমার চাচাতো ভাইয়ের সঙ্গে আমাকে বিবাহ দিয়েছে, আমাকে জিজ্ঞেস করে নাই। ও আম্মাজান, আমারও আমার এই স্বামীকে তেমন পছন্দ হয় নাই। আম্মাজান বললেন, নবী এখন ঘরে নাই, তুমি অপেক্ষা করো, নবী আসা পর্যন্ত অপেক্ষা করো। মেয়েটাও অপেক্ষা করলেন। নবী আমার ঘরে আসলেন। আম্মাজান গিয়া নবীর কাছে সব ঘটনা খুলে বললেন। আল্লাহ নবী এই মেয়েটাকে ডেকে বললেন, ও মা, তোমার বাবা তোমার অনুমতির বাহিরে যে তোমাকে বিবাহ দিয়েছে, বলো তুমি এখন এই স্বামীর সঙ্গে থাকতে চাও কি চাও না? মেয়েটা বললেন, পয়গম্বর, যেহেতু বিবাহ হয়েছে, একবারই তো মেয়েদের বিবাহ হয়। পয়গম্বর, আমি চাই না দ্বিতীয় ঘরে যাওয়ার জন্য, এই ঘরেই থাকতে চাই। তবে পয়গম্বর, আমাদের নারীদের একটা চাওয়া, আমাদেরও একটা চাওয়া আছে, সেটা হলো বিবাহের ক্ষেত্রে পছন্দের ব্যাপারে আমাদেরকে একটু অধিকার দেওয়া দরকার। নবী আমার সমস্ত সাহাবাদেরকে জানায় দিলেন, ও সাহাবায়ে কেরামের দল, আজকের থেকে এই বিধান চালু হয়ে গেল, বিবাহ তোমাদের সন্তানকে যে দিবা, সন্তানের মতামত নিয়া এরপরে সন্তানের বিবাহ দিবা। যদি মতামত ছাড়া বিবাহ দাও, আল্লাহর কাছে তোমরা সবাই জবাবদিহি করবা। এই হকগুলো সন্তানের আদায় করা, সন্তানের এই অধিকারগুলো আদায় করা। শুধু সন্তান থেকে মা বাবার হক চাইলেই তো হবে না, সন্তানের হকও আদায় করা। বরং আগে বাবা সন্তানের হক আদায় করবে, এরপরে না সন্তান বড় হয়ে বাবার হক আদায় করবে। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বাবা তার সন্তানকে ধরে নিয়ে আসছে। ও খলিফাতুল মুসলিমিন, আমার এই সন্তান আমার হক আদায় করে না, আমাকে দেখাশোনা করে না। আমি আমার সন্তানের কাছে যেই হকদার, আমি আমার সন্তানের কাছে যা কিছু পাওনাদার, আমার সন্তান আমার হক আদায় করে না। এবার খলিফা ওমর ডাক দিয়া বলে, এ সন্তান, বলো তোমার বাবা যেই বিচার দিয়েছে বিচার সত্য কিনা? তুমি তোমার বাবার হক কেন আদায় করো না, বলো। যুবক ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমার একটা প্রশ্ন আছে। বলে, কি প্রশ্ন করো? যুবক ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি জানতে চাই, শুধুই কি সন্তানের, শুধুই কি মা বাবার হক, নাকি সন্তানেরও কোনো হক আছে?
শুধু কি বাপ মাই পাবে সন্তান থেকে, না সন্তানও মা বাবার থেকে কিছু পাবে? ওমর ডাক দিয়া বললেন, হ্যাঁ, অবশ্যই সন্তান বাবার থেকে পাবে, সন্তান মায়ের থেকেও পাবে। সন্তানের হক আছে, বাবারও হক আছে। এবার সন্তান ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, তাহলে সন্তানের কি হক একটু আমাকে বলে দেন, সন্তান কি পাবে? ওমর বললেন, এই হক পাবে। এবার সন্তান বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমার বাবাকে জিজ্ঞেস করেন আমার হক সে আদায় করেছে কিনা। 1 নাম্বার, আমি একজন ভালো মা পাওয়া, এটা আমার অধিকার, এটা আমার হক। অথচ আমার বাবা একটা নারীকে বিবাহ করেছেন, যেই নারীটা হলো চরিত্রহীনা। আমার বাবা মক্কার এক চরিত্রহীনা নারীকে বিবাহ করছে। আমার 1 নাম্বার হক আমার বাবা নষ্ট করেছে। 2 নাম্বার, আমাকে দুনিয়াতে আসার পর সুন্দর একটা নাম রেখেছে, এটা আমার হক। কিন্তু আমার বাবা সুন্দর নাম রাখে নাই, আমার বাবা নাম রাখছে জউল, এটা সুন্দর নাম না। এবার ওমর ডাক দিয়া বলেন বাবাকে, শোনো, তুমি তোমার সন্তানের হক আদায় করো নাই, যে কারণে তোমার সন্তানও তোমার হক আদায় করে না। এ ব্যাপারে আমার কোনো ফয়সালা নাই। কেন তুমি তোমার সন্তানের হক আগে আদায় করলা না? আগে সন্তানের হক আদায় করো, তারপরে বিচার নিয়ে আসো। বাকি তোমাদের ফয়সালা আল্লাহর হাওয়ালা। আল্লাহ যা চান তোমাদের ব্যাপারে সেই ফয়সালা করবে। অতএব সন্তানের হক, লোকমান হাকিম যেমন তার সন্তানকে নসিহাত করতেছে, আপনার আমারও সন্তানেরকে নসিহাত করার দরকার আছে, ঠিক না? সন্তানকে নসিহাত করার দরকার আছে। সন্তানকে লোকমান হাকিম বলেন, বয়ান করেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে সন্তান, খবরদার শিরিক করবা না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম বলেন, নিশ্চয় শিরিক বড় গুনাহ। শিরিক এত বড় গুনাহ, আল্লাহ বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরিক এত বড় মারাত্মক গুনাহ, যে ব্যক্তি শিরিক করবে মুশরিকের জন্য চিরতরে জান্নাত আল্লাহ হারাম। মুশরিক কোনোদিন জান্নাতে যাবে না। শিরিক 2 প্রকার, 1 নাম্বার শিরকে আকবার, 2 নাম্বার শিরকে আসগার। শিরকে আকবার বড় শিরিক, যে ব্যক্তি করবে এই ব্যক্তিটা ইসলাম থেকে বের হয়ে যাবে, চিরস্থায়ী জাহান্নামী হবে। 2 নাম্বার শিরকে আসগার, ছোট শিরিক। এই শিরকেরও মারাত্মক গুনাহ, শাস্তি হবে বড় কঠিন। শিরকে আকবার আল্লাহর জাতের সাথে সিফাতের সাথে অংশীদার সাব্যস্ত করা। আল্লাহ একক, আরো একজন আল্লাহ আছে মনে করা, আল্লাহর জাতের সঙ্গে শিরিক করা। আল্লাহ একক, আরো একজন আল্লাহর মতো আছে, এটা মনে করা কি? আল্লাহর জাতের সাথে শিরিক। যেমন হিন্দুরা 360 জন মানে, সৃষ্টিকর্তাও একজন মানে, সাথে আরো এক এক ক্ষমতা এক একজনের কাছে এক একজনকে মানে, ঠিক না? তো এই শিরিকটা হলো কি? শিরকে আকবার, বড় শিরিক। এই শিরিক যারা করবে চিরস্থায়ী জাহান্নামী, কখনো তারা জান্নাতে যাবে না। তওবা যদি করে, ঈমান যদি আনে, আল্লাহ চাহেন তো মাফ করে দিবেন। তো আল্লাহ আরেকজন আছে মনে করাটা আল্লাহর জাতের সাথে শিরিক। আল্লাহ আরেকজন নাই, আল্লাহ একক। আল্লাহ বলেন,
লাউ কুনতা আলিহাতান ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ বলেন আমি আল্লাহ একক, আমি আল্লাহর মতো আর কোনো আল্লাহ নাই। যদি আরেকজন থাকতো, আসমান আসমানের জায়গায় থাকতো না, জমিন জমিনের জায়গায় থাকতো না, একেবারে হযবরল হয়ে যাইত। কবে এই দুনিয়া ধ্বংস হয়ে যাইত, ফাসাদ শুরু হয়ে যাইত। কারণ একজন বলতো এখন বৃষ্টি দিব, আরেকজন বলতো এখন বৃষ্টি দেওয়া যাবে না। একজন বলতো আজকে রৌদ্র থাকবে, আরেকজন বলতো আজকে মেঘলা থাকবে। এভাবে করে লাফাসাদাতা, ঝগড়া শুরু হয়ে যাইত। এজন্য আমি আল্লাহ একক, আমি আল্লাহ একজন। অতএব আমার জাতের সঙ্গে খবরদার কেউ শরীক করবা না। 2 নাম্বার শিরিক বিসিফাত, আল্লাহর গুণের সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করা। আল্লাহ হলেন রাজ্জাক, আল্লাহ হলেন সত্তার, রিজিক দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। যদি কেউ মনে করে না না রিজিক অন্য কেউ দেয়, অন্য কোনো মাধ্যম, সে আল্লাহর জাতের সিফাতের সঙ্গে শিরিক করল। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। কে? আল্লাহ। যদি কেউ মনে করে না পিসাবেও দেয়, মাজারে চাইলেও সন্তান পাওয়া যায়, তাহলে আল্লাহর গুণের সঙ্গে সিফাতের সঙ্গে সে শরীক করল, মুশরিক হয়ে গেল। আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহবু লিমান ইয়াশা ওয়া ইয়াহবু লিমান ইয়াশাউয যুকুরা আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আসমান জমিনের মালিক আমি আল্লাহ। কাউকে আমি আল্লাহ ছেলে দেই, কাউকে আমি আল্লাহ মেয়ে দেই, কাউকে দোনোটাই দেই, কাউকে আমি আল্লাহ কোনোটাই দেই না। সব ক্ষমতা আমি আল্লাহ, সব ক্ষমতা আল্লাহ। এখন কেউ যদি মাজারে গিয়া বলে বাবা সন্তান দাও, পীরের কাছে গিয়া বলে বাবা সন্তান দাও, সে আল্লাহর গুণের সাথে সিফাতের সঙ্গে শরীক করল, অংশীদার সাব্যস্ত করল। কারো দেওয়ার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আল্লাহ। আল্লাহর বাদে কারো কোনো ক্ষমতাই নাই। যদি থাকতো তো দুনিয়ায় কোনো বাজা মেয়ে থাকতো না, সবাইকে ওই পীর বাবারা সন্তান দিয়া দিত। কিন্তু আল্লাহ বলেন কেউ হাজারো চায় একটা মেয়ে পায় না, কেউ হাজারো চায় একটা ছেলে পায় না। আমি আল্লাহ কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দিই, কাউকে দোনোটাই দেই, আবার কাউকে কোনোটাই দেই না। সব ক্ষমতা আমি আল্লাহ। ফকিরামি করে কত কিছু পারে, কত কিছু করে। অথচ শুনলাম এলাকার নাকি এক ফকিরের নিজের মেয়েই উদাও হয়ে গেছে। মানুষের জোড়া ঠিক করে অথচ নিজের ঘরেরই খবর নাই। সব ভাওতাবাজি, কিচ্ছু না, একেবারে সব ভাওতাবাজি। ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে। এ হলো অবস্থা। আল্লাহ বলেন এই আমার গুণের সাথে, আমার সিফাতের সাথে শিরিক করবা না। খবরদার, বড় বড় শিরিক যেগুলা আমি আল্লাহর গুণের সাথে, জাতের সাথে, আমি আল্লাহর ক্ষমতার সাথে, যেই ক্ষমতা আমি আল্লাহর, এই ক্ষমতা অন্য কারো আছে মনে করাটা বড় শিরিক, শিরকে আকবার। আল্লাহ বলেন এই শিরিক যারা করবে তারা চিরস্থায়ী জাহান্নামে যাবে। 2 নাম্বার শিরকে আসগার, ছোট শিরিক। ইবাদত করি আমরা, নামাজ পড়ি আল্লাহর জন্য। রসুল বলেন আর শিরকু আর রিয়া, রিয়াটাও একটা শিরিক, তবে এটা ছোট শিরিক। নামাজ পড়ব আল্লাহর জন্য, নামাজ পাওনা হকদার আল্লাহ। এখন আমি যদি নামাজ পড়ি মানুষকে দেখানোর জন্য, আমি নামাজ আদায় করলাম, যে মানুষ নামাজ না পড়লে কি বলবে, আমি নামাজটা সুন্দর করে পড়লাম যে মানুষ যেন বলে তার নামাজটা বড় চমৎকার। এই যে মানুষের জন্য কোনো কাজ করা, যেই কাজ
যেই কাজের পাওনাদার একমাত্র আল্লাহ, সেটাকেই মানুষকে দেখানোর জন্য, মানুষকে উদ্দেশ্য করে করা, এটা হলো শিরকে আসগার, ছোট শিরিক। তবে এই শিরিকটা একদিকে হয় রিয়া, অপর দিকে শিরিক। এই শিরকের জন্য আল্লাহ দিবেন শাস্তি, তবে চিরস্থায়ী জাহান্নামী না। আল্লাহ বলবেন, বান্দা নামাজ পড়ছো? হ্যাঁ নামাজ পড়ছি। কার জন্য? মালিক তোমার জন্য। আল্লাহ বলবেন, না, তোর অন্তরের খবর আমি আল্লাহ জানি। তুই নামাজ পড়ছো মানুষকে দেখানোর জন্য, রোজা রাখছ মানুষকে দেখানোর জন্য, জিহাদ করছো মানুষকে দেখানোর জন্য, হজ করছো মানুষকে দেখানোর জন্য, আলহাজ টাইটেল লাগানোর জন্য। অতএব তোর এই ইবাদতের মাকসাদ, উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। মানুষ তোকে নামাজি বলছে, মানুষ তোকে হাজি বলছে, মানুষ তোকে দুনিয়ায় ইবাদতগার বলছে, সকি বলছে। অতএব তোর ইবাদতের উদ্দেশ্য হাসিল হয়ে গেছে। আমার কাছে কিছুই পাবি না, যা জাহান্নামে চলে যা, জাহান্নামে পুড়তে থাকবে। ইমানের বদৌলতে কোনো একদিন সে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে আসবে। সব চাইব আল্লাহর কাছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়া যাইতেছেন, হঠাৎ আল্লাহ বললেন, মূসা এই পাথরের মধ্যে আঘাত করো। পয়গম্বর মূসা আঘাত করলেন, ভেতর থেকে একজন গোলাম বের হইল, এক আল্লাহর বান্দা, হাতের মধ্যে তাসবিহ নিয়ে দাঁড়ায় গেল। আল্লাহর নবী মূসা বড় অবাক হয়ে যায়। মূসা নবী ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, কেমনে কি এখানে কেমনে আসলা? বর্ণ লম্বা ইতিহাস। সর্বোপরি মায়ের দোয়ার কারণে আল্লাহ এই নিরাপদ স্থানে আমাকে আনছেন। এ আল্লাহর বান্দা, কত বছর পর্যন্ত, কতদিন পর্যন্ত তুমি এখানে আসো? বলে 40 বছর পর্যন্ত আমি এই পাথরের ভেতরে আছি। তোমার কি ক্ষুধা লাগে না? বলে হ্যাঁ ক্ষুধা লাগে। কি খাও? বলে আল্লাহ আমাকে সময় মতো রিজিক দেয়, আমি সেটা খাই। সারাদিন রাত 24 ঘন্টা ইবাদত করি। আল্লাহ নবী মূসা বলেন, তোমার দুনিয়ার কোনো চাহিদা নাই? বলে হ্যাঁ অবশ্যই আছে, 2টা চাহিদা আছে। এক নাম্বার চাহিদা, আমার জামানায় শুনেছি মূসা নবীর আগমন হয়েছে, আমি চাই মূসা নবীর সঙ্গে একটু সাক্ষাৎ করার জন্য। পয়গম্বর মূসা বলেন, 1 নাম্বার চাহিদা, আমি জামানার নবী মূসা মনের মতো দেখে নাও। 2 নাম্বার কি চাহিদা বলো? আল্লাহর বান্দা বলে, 2 নাম্বার চাহিদা, 1 গ্লাস ঠান্ডা পানি চাই। আল্লাহর নবী মূসা বলেন, অপেক্ষা কর, 1 গ্লাস ঠান্ডা পানির ব্যবস্থা আমি করতেছি। পয়গম্বর মূসা ঠান্ডা পানি আনার জন্য দৌড়ে গেলেন। পানি নিয়ে এসে দেখে আল্লাহর বান্দা আর দুনিয়ায় নাই, ইন্তেকাল হয়ে গেছে। মূসা নবী রাগ করলেন, আল্লাহকে বললেন, আল্লাহ, যেই বান্দাটা তোমাকে 40 বছর পর্যন্ত নিরঙ্কুশভাবে, একচ্ছত্রভাবে তোমার ইবাদত করলো, কত গোলামি করলো, অথচ তার 2টা আশার একটা পূরণ করলা, আরেকটা কেন পূরণ করলা না? জবাব চাই। আল্লাহ বলেন, মূসা, এই বান্দাকে 40 বছর পর্যন্ত আমি আল্লাহ খাওয়াইছি, তুই খাওয়াও নাই। আমি আল্লাহ রিজিক দিয়েছি, অক্সিজেন সাপ্লাই দিয়েছি, বান্দার যা যা প্রয়োজন আমি আল্লাহ পূরণ করেছি, তুমি দাও নাই। এরে মূসা বলো, 40 বছর পর্যন্ত বান্দার প্রয়োজন যদি আমি মিটাইতে পারি, 1 গ্লাস ঠান্ডা পানি কি আমি মিটাইতে পারতাম না? এরে মূসা, এই 1 গ্লাস ঠান্ডা পানি কেন তোমার কাছে চাইলো আমি সহ্য করতে পারি নাই? 40 বছর যাকে মহাব্বত কইরা আমি রিজিক দিলাম, আমার কাছে না চেয়ে তোমার কাছে কেন চাইলো? এই শিরকের গন্ধ সহ্য করতে পারি নাই, বান্দার মনের আশা মনে রেখে আমার কাছে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যা চাওয়ার সব আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া, এটা শিরক, ছোট শিরক। তার মানে কি কিছুই চাবো না মানুষের কাছে? কিছুই চাবো না?
হ্যাঁ চাবো, তবে আল্লাহ চাইলে দিবেন। আল্লাহ বলেন যে আমি আল্লাহ যেটা চাই সেটাই হয়, আমি আল্লাহ যেটা না চাই সেটা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। মনের মধ্যে এই বিশ্বাস রাখা যে আল্লাহ চাইলে হবেন। আমি চাইলাম বিবির কাছে পানি দাও, বিবি যদি আল্লাহ যদি তাকে কি করেন, কওয়াত দেন, শক্তি দেন, সে আমাকে পানি দিতে পারবে। আল্লাহ যদি না চায় সে আমার পর্যন্ত পানি পৌঁছাতে পারবে না। সব ক্ষেত্রে এই খেয়াল রাখা, আল্লাহ বলেন আমি আল্লাহ চাইলে হবে, আমি আল্লাহ না চাইলে হবে না। এই বিশ্বাস রেখে এরপরে দুনিয়ার মানুষের কাছে তোমার যেটা প্রয়োজন সেটা চাইবা, তবে সে দেওয়ার ক্ষমতা রাখে, সে দিতে পারবে, এটা কখনোই অন্তরে জায়গা দিবা না। আর একথা কখনো বলবা না উপরে তো আল্লাহ আছে, নিচে আছো তুই। বলে না অনেকে, উপরে আছে আল্লাহ, নিচে আছে ইল্লাহ। তার মানে কি আল্লাহ নিচে নাই? না, আল্লাহ সব জায়গায়। নিচে তুমি থাইকা কিছু করতে পারবা না, উপরের জন যতক্ষণ পর্যন্ত ইশারা না করবেন। অতএব এই লোকমান হাকিম তার সন্তানকে 1 নাম্বার শিক্ষা দিতেছেন, লা তুশরিক বিল্লাহ, সন্তান শিরিক করবা না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ, মারাত্মক গুনাহ। জুলমে আযীম, জুলুম অন্ধকার, জুলুম বড় গুনাহ, আযীম আরো বড় গুনাহ। দুইটা বড় শব্দ আল্লাহ একত্র করেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক বড় গুনাহ, বড়রও বড় গুনাহ। অতএব শিরকের গন্ধ যেন ইমানের মধ্যে না লেগে যায়, শিরকের ছিটা ফোটাও যেন আমাদের মধ্যে না এসে যায়। আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। ঘরের কোনায় কাক ডাকে, বলে কে যেন মারা যাবে, হাতের থেকে গ্লাস পরে ভেঙে গেছে, কি যেন বিপদ আসতেছে। গায়েবের খবর কি কেউ জানে? কি বলেন? টিনের চালের উপর দিয়া একটা কাক কা কা করতে করতে গেছে, উইরে গেছে, বললো যে বিপদ আসতেছে, কে যেন মারা যাবে। তো কাকের কাজ তো কা কা করাই, তো কা কা করতে করতেই যাবে, তো তার আল্লাহ আল্লাহ করতে বলতে যাবে না, ওর কাজও করতে করতে গেছে। এই বিশ্বাস ইয়াকিন রাখা কি শিরকের অন্তর্ভুক্ত। গাইবের খবর কারো কাছে নাই, একমাত্র আল্লাহর কাছে। আবহাওয়াবিদরা জানে কিছু না? গায়েবের খবর আবহাওয়াবিদরা কিছু জানে যে অমুক দিন বৃষ্টি হবে না? তারাও বলে হতে পারে, সম্ভাবনা আছে, হতে পারে, হতেও পারে, নাও হতে পারে। তারাও বলে না যে হবেই। তারা বিভিন্ন সিমটম দেখে, নিদর্শন দেখে বলে যে হতে পারে, হবেই এমন না। বিল্ডিং করছে তো বিল্ডিংয়ের কিসের ওই ঢালাইয়ের নিচে স্বর্ণরূপা দিয়া দিছে। কি জন্য দিল? যে স্বর্ণরূপা কোরবান দিলাম যাতে বিল্ডিংয়ের ক্ষতি না হয়। স্পষ্ট শিরক। বিল্ডিং হেফাজতের মালিক আল্লাহ। আল্লাহ চাইলে 10 বছর থাকবে, চাইলে 100 বছর থাকবে, চাইলে সাথে সাথে ধসায় দেবে। ক্ষমতা একমাত্র আল্লাহ। সাদ্দাদেরটা যদি ধসায় দিতে পারে, আপনার আমারটা কিছুই না। এই শিরিকগুলা, রাত্রেবেলা ঘর ঝাড়ু দেওয়া যাবে না, লক্ষ্মী চলে যাবে। ঘরের ময়লা রাত্রে বাইরে ফালাইলে লক্ষ্মী চলে যাবে। এই লক্ষ্মীটা কি? লক্ষ্মী জিনিসটা কি? হিন্দুদের আছে লক্ষ্মী, মুসলমানদের তো কোনো লক্ষ্মী নাই। ওই আগেকার যুগে হিন্দুদের কিছু রসম মুসলমানদের মাঝে ঢুকে গেছে যে এই করলে লক্ষ্মী চলে যাবে। লক্ষ্মীটা আবার কি? না, এটা মনে করা শিরক। রাতের বেলা ঘরের ময়লা বাইরে ফেললে লক্ষ্মী চলে যাবে, এটা মনে করাটা শিরক, স্পষ্ট শিরক। অতএব এ সমস্ত গুনাহ থেকে আল্লাহ বাঁচার তৌফিক দান করেন, বলি আমিন। রওনা দিছে, হোঁচট খাইছে, বাধা পড়ছে, সামনে আর যাওয়া যাবে না, অলক্ষ্মী আছে, না, এটা মনে করাটা শিরক। আল্লাহ তকদিরে যেটা আছে সেটাই হবে। হ্যাঁ, তবে নবী বলছেন এই জায়গাটা একটু বেঁচে চলো, শয়তান, জিন শয়তান তোমাদের ক্ষতি করতে পারে। এজন্য কিছু কিছু সময় তোমরা
আল্লাহর হেফাজতে থাকো, আল্লাহর কাছে আশ্রয় নাও। বলো কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান এবং মানুষ শয়তান উভয় থেকে আল্লাহ আমাকে হেফাজত করো। নবী বলেন, যেই ব্যক্তিটা 3 বার সূরা ইখলাস পড়বে, কুল হুয়াল্লাহ সূরা, 3 বার সূরা ফালাক পড়বে, কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার সূরা নাস পড়বে, কুল আউযু বিরাব্বিন নাস, সকালে ফজরের পরে, বিকালে মাগরিবের পরে, যেই ব্যক্তি 3 বার করে 3টা সূরা 9 বার পড়বে, সকালে পড়বে তো সন্ধ্যা পর্যন্ত সমস্ত খারাপি থেকে, সমস্ত মুসিবত থেকে, জিন্নাতের সমস্ত আক্রমণ থেকে আল্লাহ রক্ষা করবেন। আবার সন্ধ্যায় পড়বে তো সকাল পর্যন্ত জিন্নাতের সমস্ত আক্রমণ থেকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। নবী বলেন, এই আমলটা যারা নিয়মিত করবে, মৃত্যু ছাড়া বড় কোনো বিপদ তার সামনে আসবে না। অতএব জিন শয়তান তো আর বসে নাই, সব সময় চায় মানুষের ক্ষতি করার জন্য, ক্ষতি করতে পারলেই তাদের উপকার। অতএব এই জিন্নাত থেকে রক্ষার জন্য আশ্রয় চাব আল্লাহর কাছে। বাবার দরবার থেকে গলায় পইতা, গলায় একটা কি কৈতন বেঁধে দিলেই কি আশ্রয় হয়ে যায় না? হ্যাঁ, রসুলের থেকে এতটুকু অনুমতি আছে যে রসুলের কাছে সাহাবায়ে কেরাম যাইতেন, সমস্যার কথা বলতেন, তো রসুল বলতেন এই আমল করো, এই দোয়া করো, আল্লাহ তোমাদেরকে হেফাজত করবেন। এক সাহাবী গিয়া বলে, পয়গম্বর, ছোট ছোট বাচ্চা আছে আমাদের ঘরে, ওরা তো পারে না, ওরা তো এগুলা পড়তে পারে না, ওদেরকে কি করব? রসুল বললেন, ওদের জন্য একটা এই কাগজের মধ্যে এটা লিখে ওদের সাথে রাখবা। এই লেখার কারণে ওদেরকেও আল্লাহ হেফাজত করবে। লেখা রাখতে বলছেন, লেখায় হেফাজত করবে না, লেখার কারণে আল্লাহ হেফাজত করবেন। তাবিজ তোমার কবজ যা আছে এগুলাও কিচ্ছু করতে পারে না, তবে হ্যাঁ, কোরআন হাদিসের কিছু আয়াতের লেখার কারণে এই ওসিলা করে আল্লাহ চাহেন তো হেফাজত করেন। বাচ্চাকে সকাল সন্ধ্যা সূরা নাস, ফালাক, কুল হুয়াল্লাহ 4 কুল করে বাচ্চাকে ফু দেন, বাচ্চা অবশ্যই নিরাপদে থাকবে। আয়াতুল কুরসি করে ফু দেন, বাচ্চা নিরাপদে থাকবে। নিজের শরীরে আয়াতুল কুরসি করে ফু দেন, নিজেও হেফাজত থাকবেন। আমল নবী সব বলে দিয়ে গেছেন, শুধু আমাদের করার অভাব। সব ক্ষমতা একমাত্র আল্লাহর। আল্লাহর কোনো ক্ষমতা অন্য কারো আছে বলে মনে করা শিরক। আল্লাহর কোনো গুণ অন্য কারো আছে মনে করা শিরক। আল্লাহর জাতের মতো আরেকটা জাত আছে মনে করা শিরক। অতএব এই শিরক নামক গুনাহ থেকে আল্লাহ আমাদের বাঁচার তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ সকলকে আমল করার, বুঝা মানা সহজ করে দিক, বলি আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ।